ফিফথ গিয়ারে 130 প্লাস 31। বাস নাকি ঠেলতে হচ্ছে বাবা। ওই ওই দাঁড়া দাঁড়া। Hello guys, very good morning. Hope you are doing very well. তো গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন টাইম হচ্ছে 7:43। আমি এখন যাচ্ছি কলকাতা আমার ডিউটিতে। তো আজকে অনেকটা পথ অতিক্রম করতে হবে, কারণ আজকে আমি যাব মুকুন্দপুর, আমার সেই পুরনো জায়গায়। তো চলো, রাস্তাটা আজকে ফাঁকা ফাঁকাই আছে, অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আমি আজকে। তো যতটা সম্ভব ট্রেনে কভার করতে হবে। আর আমিও চাইবো আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ একটা ব্লগ শেয়ার করতে এবং দারুণ একটা ব্লগ তৈরিও করতে। তো চলো দেখা যাক কতটা কি ব্লগ তৈরি করতে পারি আর রাস্তার কি কন্ডিশন। সো আমরা এখন দাঁড়িয়ে আছি সিগনালে। তো এই সিগন্যালটা ছাড়ার পর আমি একটা স্ট্রেচ পাবো, যেই স্ট্রেচটায় আমি গাড়িটাকে একটু টানতে পারবো। সেকেন্ড গিয়ার 70, third gear 97, fourth gear 115, fifth gear 130 plus 31, 32, 33. Oh bhai re ভাই, ফিফথ গিয়ারে 132 131 যাচ্ছে ভাই। বারে মাথা খারাপ, জাস্ট মাথা খারাপ। তো আমি কোনোদিনও পার গিয়ারে এক একটা গিয়ারে কত করে স্পিড ওঠে সেটা আমি কোনোদিনও চেক করিনি। তো আজকে হঠাৎ করে মাথায় আসলো, তো একটা ছোট্ট চেক করে নিলাম। দেখলাম ভাই ভালো, ফিফথ গিয়ারে 131 132 উঠছে যাচ্ছে ভাই। ভাই আনবিলিভেবল। তো বন্ধুরা, আমরা এখন ধুলোগড় টোল ক্রস করে নিয়েছি। দেখতে পাচ্ছ রাস্তায় যে পটহোলগুলো ছিল না, আস্তে আস্তে সেগুলো রিপেয়ার করছে। আমি আগেও অনেক জায়গায় দেখলাম, বাট এখনও দেখছি যে পটহোলগুলো আগের থেকে অনেক বেশি রিপেয়ার হয়ে গেছে। আর আজকে রোদটা ভাই প্রচুর উঠেছে, গরমটা নেক্সট লেভেল লাগছে। তো যত পুজো আসছে না, গরমটা বাড়ছে, জানি না কেন। তো এই সময় অলরেডি ভাই একটা প্লিজেন্ট ওয়েদার থাকার কথা, কারণ আফটারঅল এটা শরৎকাল চলছে। তো শরৎকালে ভাই ওয়েদারটা খুবই ভালো থাকার কথা, বাট আই থিঙ্ক থাকছে না সেরকম। ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, সাইকেলটা পুরো। ওহো, দারুণ দারুণ ভাই, দারুণ ভাই। আরটিআর গাড়িটা খুবই ভালো, নো ডাউট, বাট R15-এর টানের কাছে কিছুই নয়। ও ভাই, যে লেনগুলো করতে যা লাগে না, জাস্ট অসম। এখানে পটহোলটা এখনও রিপেয়ার করেনি। তো চলো, রিপেয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। তো এখনও পর্যন্ত অনেক মানুষ এই ক্যামেরা গোপ্রো সম্পর্কে অবগত আছেন, যারা জানে না যেটা কি লাগানো আছে হেলমেটে। তো এখনও মানুষ পিছনে ঘুরে ঘুরে দেখে এবং অবাক হয়ে দেখে। ও ভাই, আরটিআর তো মোটামুটি হয়ে গেছে ভাই। চলো আজকে একে নিয়েই মজা নেব। ভাই নতুন গাড়ি একদম ভাই। চলো আগে একটা ছোট্ট জ্যাম ক্রস করে নিই। তো বন্ধুরা, আমার ডান পাশের জ্যামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন রোডটা পুরোপুরি জ্যাম। আমি জাস্ট সাইডিং রোডটা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। মানে আমি জাস্ট জ্যামে 20-25 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, গাড়ি জাস্ট একটুও নড়ছে না। তো বাধ্য হয়ে আমি ভাবলাম যে চলো সাইডিং রোডটাই ধরি, অনেক বাইকই যাচ্ছে। তো অনেক কষ্ট করে ভাই জাস্ট ঘাম বেরিয়ে গেল। তো এখনও জ্যামটা অনেকটাই দূর আছে। আজকেও ভাবলাম তাড়াতাড়ি বেরোবো, একটু তাড়াতাড়ি ডিউটি ঢুকবো, বাট সেটাও পসিবল হচ্ছে না। আই থিঙ্ক এতটা জ্যাম না, জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে। ও ভাই, আগের জ্যামটা কত দূর। আর আমি
আলমপুর থেকে জ্যামে পড়েছি, অঙ্কুরহাটি এখনও ঢুকিনি বা জাস্ট ঢুকবো, এখনও জ্যামটা চলছে। আর কিভাবে যাচ্ছি যে কি বলবো, এই দেখো তার মধ্যে আবার একজন গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে, বাহ। তো দেখা যাক এদিক দিয়ে যাওয়া যায় কি না। হ্যাঁ চলো, আশা করি গলে যাওয়া যাবে। ওহো, আজকে এই জ্যামটা হতে হলো, কত কষ্ট করে ডিউটি যেতে হয় ইয়ার। চলো এখানে দাঁড়িয়ে থাকো, আবার কি। ওরে ভাই রে, কি কি করতে হচ্ছে আজকে, আজকে দিনটাই খারাপ। আই থিঙ্ক এখানে হাটটা বসার জন্য এই সমস্যাটা হচ্ছে, পুজোর জন্য এখানে একটা বড়সড় হাট বসেছে, তো তার জন্যই প্রবলেমটা হচ্ছে আর কি। দেখো বাস ঠেলতে হচ্ছে নাকি, হ্যাঁ কি অবস্থা, বাস নাকি ঠেলতে হচ্ছে বাবা। চলো চলো, 40 মিনিট হয়ে গেল ফ্রেন্ডস, এখনো পর্যন্ত আমি জ্যাম থেকে বেরোতে পারিনি। জ্যামটা ঠিক এই কারণের জন্যই হচ্ছে, বললাম এখানে একটা হাট বসে পুজো, তোমরা সবাই জানো, তো সেই জ্যামটার জন্যই, হাটটার জন্যই জ্যামটা হচ্ছে মেনলি। দেখো হাই রোড ব্লক করে জ্যাম হচ্ছে ভাই। দাঁড়া দাঁড়া, দেখো দেখো কি অবস্থাটাই হচ্ছে। দেখো ভাই কি, ভাই এটা কি জীবন নিয়ে খেলা হচ্ছে, তো ভাই ভাই জীবন নিয়ে খেলা হচ্ছে ভাই। দেখতে পাচ্ছিল আরেকটু হলে বাইকারটার, যে লোকটি বাইক নিয়ে যাচ্ছিল তার পায়ের উপর গাড়ির চাকাটা চালিয়ে দিত ভাই। এসব হাই রোড ব্লক করে ভাই, এটা পারমিশন কারা দেয়? গভর্নমেন্ট জানে না এসব হচ্ছে ভাই। সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সত্যি সব কিছুই পসিবল। ইফ ইউ হ্যাভ এনাফ মানি দেন ইউ ক্যান বাই এভরিথিং, স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গল। ভাই কত অ্যাম্বুলেন্স ফেসে আছে, কত লোক ফেসে আছে ভাই। এদের সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এদের হার্ট করতে হবে আগে ভাই, জামা কাপড় আগে না, মানুষের ইনকাম সোর্স এবং লাইফটা আগে। এই দাদাটি অনেক খুব লাকিলি বেঁচে গেছেন। ওহ ভাই, এটা আমার কাছে, আমি এতদিন যাতায়াত করছি ভাই, জ্যামে পড়েছি, এই হাটের জ্যামেও পড়েছি, কিন্তু এতটা খারাপ জ্যামে পড়িনি আমি ভাই। তো আজকে আরও এক্সট্রিম লেভেলের হলো ভাই। চলো বন্ধুরা, বাঁদিকে ভিক্টোরিয়াকে ফেলে আমি নিয়ে নিলাম মা ফ্লাইওভার। যাক একটু রিলিফ পাওয়া গেল, কারণ অন্তত মা ফ্লাইওভারে তো জ্যামটাই সময় কম হবে। ও এত জ্যাম খেতে খেতে না ভাই, জাস্ট আজকের দিনটাই খারাপ হয়ে গেল। সুন্দর একটা ব্লগ করবো বলে ভেবেছিলাম এবং সুন্দর একটা মুড নিয়ে বেরিয়েছিলাম, বাট এই যে জ্যামটা হলো না ভাই অঙ্কুরাটিতে, পুরো মুডটা খারাপ করে দিল। চলো মুডটাকে আবার রিফ্রেশ করে নিই, কারণ আমরা চলে এসেছি মা ফ্লাইওভার। অনেক দিন পর আমার ভিডিওতে মা ফ্লাইওভারের ভিডিও আসছে, মানে মা ফ্লাইওভার দিয়ে আমি রাইড করছি অনেক দিন পর। তো চলো আজকে রাস্তাটাকে এনজয় করি। এই রাস্তাটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এবং অনেক ভালো মুহূর্ত জড়িয়ে আছে। আর এই রাস্তাটাতে গাড়ি চালাতে আমারও খুব ভালোই লাগে, স্পেশালি কারণ অনেকটা ফাঁকাই পাই তো, এবং অনেক ভিউটাও খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তো চলো। So high, I'm hypnotized. What's up is down, what's left is right.
chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. বাইপাস রাস্তায় চলে এসেছি, তো আর একটুখানি গেলেই আমার লোকেশনটা পড়ে যাবে। তো চলো তাড়াতাড়ি ক্রস করি ভাই, গরমে আর পাচ্ছি না। সো গাইস ফাইনালি বাজে 8:52, অনেকটা লেট হয়ে গেল, আমি আমার লোকেশনে পৌঁছে গেছি। তো কি বলবো, ভিডিওটা কেমন হয়েছে জানি না, তোমরা এই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর অনেকটা স্ট্রাগল হয়ে গেল আজকে, তো তোমরা পাশে আসো তার জন্য অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তো আবার একটা ভিডিও তোমাদের সঙ্গে আসবে, তোমাদের সামনে নিয়ে আসবো খুব সুন্দর একটা কন্টেন্ট নিয়ে। তো বন্ধুরা অ্যাজ ইউজুয়াল আমি আমার ডিউটিতে চলে এসেছি এবং গোপ্রোটা প্রচুর হ্যাং করছিল, তার জন্য অনেক ফাইল মিসিং হয়ে গেছে। এবং যদি ভিডিওটা তোমরা দেখে থাকো তার মানে বুঝতে পারবে ফাইলগুলো অনেকটা আমি কালেক্ট করতে পেরেছি এবং ভিডিওটা তৈরি করতে পেরেছি। এবং দেখতে পাচ্ছ আমার অবস্থা পুরো এক্সস্ট অবস্থায় আছি। তো এরপরেও যে কীভাবে ডিউটি করতে হয় ভাই, সেটা আমাদের মতো টেকনোলজির উপরে ভাই খুবই চাপের ব্যাপার। তো চলো তোমরা ভালো থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।